কেকটা ছিল হাফ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক, একটা বোন তার বয়ফ্রেন্ডের বার্থডের জন্য অর্ডার করেছিল। তো এখানে এই যে হাফ পাউন্ডের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন, 126 গ্রাম মতন সামথিং কিছু হয়েছে। তো এটা হচ্ছে আমার কেকের স্পঞ্জটার ওয়েট। তো হাফ পাউন্ডের কেক বেসিক্যালি হয়ে থাকে 250 গ্রাম বা 225 গ্রাম এরকম কিছু। তো 225 গ্রামটা ঠিকঠাক ওয়েট, বা তার কমও বলতে পারেন যে 220 গ্রামটা ঠিকঠাক ওয়েট হচ্ছে একটা হাফ পাউন্ড কেকের, মানে ক্রিম ফ্রস্টিং করার পরে। তো সেক্ষেত্রেও আমার যেন কেকের ওজন অনেক বেশি হয়ে যায়, মানে আমি ওই কঞ্জুসি ঠিক করতে পারি না কেকের ক্ষেত্রে। আমার মনে হয় যে একটু বেশি খাক, একটু বেশি খাক, একটু বেশি দিয়ে দিই, এরকমভাবেই আমি কেকগুলোকে প্রিপেয়ার করি। তো এই যে আমি একটা ছোট বোর্ড নিয়ে নিয়েছি 6 ইঞ্চির, আর তার উপরে এই যে হাফ পাউন্ডের কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি চকলেট ক্রিম, তার উপরে দিয়েছি চকলেট গানাশ, আর চকো চিপসটা অ্যাড করতে আমি এখানে ভুলে গেছিলাম, পরে আমি আবার অ্যাড করে দিয়েছি। যে দেখুন এখানে চকো চিপসটা অ্যাড করে দিয়েছি, যেটা কি না ম্যান্ডেটারি মনে হয় আমার চকো চিপসটা চকলেট কেকের মধ্যে। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি, তার সাথে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। ভালো করে টোকিং কমপ্লিট করার পরে ফ্রস্টিং একদম ভালো করে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এটাতে উপরে একটা ফন্ডেন্টের কাজ ছিল, যেটার জন্য আলাদা করে চার্জ আমি ধরে নিয়েছিলাম, কারণ ফন্ডেন্টের চার্জটা আলাদা করে না ধরলে আমাদের কেকের যে চার্জটা থাকে তার সাথে কোনোভাবেই এটা ম্যানেজ করা যায় না। তাই জন্য আমি কেকের চার্জের সাথে সাথে যদি ফন্ডেন্টের ওয়ার্ক থাকে বা এক্সট্রা করে কোনো টপিংয়ের কাজ থাকে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই এক্সট্রা চার্জ নিয়ে থাকি, কাস্টমাইজেশন চার্জ নিয়ে থাকি। যতটা মিনিমাম নেওয়া যায় ততটাই মিনিমাম নিই। এমন একদমই নয় যে আমি অনেক বেশি করে চার্জ অ্যাড করি, সেটা একেবারেই নয়। যে কোয়ালিটির কেক আমি দিয়ে থাকি সেই কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয় এটা যথেষ্ট কম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চকলেট ক্রিম দিয়ে, চকলেট গানাশ দিয়ে ফ্রস্টিং ভালো করে কমপ্লিট করার পরে, আর এটাতে 4টে লেয়ার হয়েছিল। একটু টল কেক ছিল, কেকটাকে টল করতে বলা হয়েছিল, মানে হাইট কেক করতে বলা হয়েছিল। তো আমি অবশ্যই কাস্টমারকে অর্ডার কনফার্ম করার আগে এটা জিজ্ঞাসা করে নিই যে কেকটা হাইটে হবে নাকি একটু দেখতে বড় হবে। দেখতে বড় হলে ফ্ল্যাট করলে অসুবিধা হয় না, আর যদি হাইটটা বেশি চায় তাহলে হাইটটার জন্য একটুখানি দেখতে ছোট ছোট মনে হয় কেকগুলোকে। তো ওয়েট কখনোই কম হবে না আমার কেকের, ওয়েট সবসময় বেশি থাকবে, মানে যা ওয়েট হওয়ার কথা তার থেকেও বেশিই থাকবে। তো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই কেকটা ছিল একটা ব্লু কালারের কেক। আর বোনটা আমাকে বলেছিল, দিদি কেকের উপরে যে ক্রিমটা হবে সেটা হালকা, একদম হালকা ব্লু কালার হবে, মানে যেটা বোঝাও যাবে না, আবার সুন্দর একটা ব্লুইশ ফিনিশ দেবে। তো এখানে এই কেকটা দেখে মনে হচ্ছে হোয়াইট কালার, অ্যাকচুয়ালি এটা হোয়াইট কালার ছিল না, এটা একদম হালকা একটা ব্লু কালার ছিল, স্কাই ব্লু টাইপের। তো ওকে আমি এটাকে ক্রিমটা বানানোর পরে ফটো পাঠিয়ে কনফার্ম করেছি যে এই কালারটাই ও চাইছিল কিনা, তারপরে কিন্তু আমি কেকের উপরে ক্রিম ফ্রস্টিং করেছি। আর এই যে এখানে আমি ফন্ডেন্ট দিয়ে এটা ফিগার দুটো কাট আউট করে নিয়েছি, একটা মেয়ে আর একটা ছেলে। তো এই সমস্ত ফিগারগুলো আমার খুব ভালো লাগে, আর পার্সোনালি এগুলো করতেও খুব ভালো লাগে, কিন্তু করতে কিন্তু অনেকটা খাটনিও হয়, এগুলো বানাতে অনেকটা খাটনি হয়। আর এগুলোর যেহেতু কোনো মোল্ড আমার কাছে নেই বা কোনো কাটার আমার কাছে নেই, এটা নিজে হাতে করেই কাটতে হয়। আর যদি কেউ চায় যে এরকম কোনো ফন্ডেন্টের ওয়ার্ক থাকবে না, একদম ডিরেক্টলি পাইপিং করে, মানে বা হাতে এঁকে করতে হবে, সেটাও আমি করে দেবো, তাতেও কোনো সমস্যা নেই। এরকমও একটা কেক জাস্ট ইদানিং বানিয়েছি যেটাতে কোনো ফন্ডেন্টের ওয়ার্ক ছিল না। তো এই যে এখানে পাশ থেকে আমি পাইপিংটা দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাশ দিয়ে। এটা একটু থিক ছিল চকলেট গানাশটা, খুবই গাঢ় চকলেট গানাশ ছিল, তার জন্য কি হয়েছিল আমার পাইপিং করতে একটু সমস্যাই হচ্ছিল। তো আমি প্রথমে হচ্ছে নজল দিয়ে করছিলাম, তো নজল দিয়ে সমস্যা হচ্ছিলো দেখে আমি ওটাকে জাস্ট পাইপিং একটা কাট করে আবার করেছি। তো এই ফিগারটা যেরকম রেফারেন্স পিকচারে ছিল সেরকমই প্রায় বানিয়েছি, কিন্তু মেয়েটার মাথাতে একটা বো অ্যাড করেছি, আর আরও কিছু অ্যাড করেছি, পুরোটা আমার মনেও নেই, আপনারা দেখতে থাকুন, দেখে বুঝতে পারবেন। তো এই যে সূক্ষ্ম কাজগুলো না, এগুলো করতে কিন্তু খুবই সমস্যা হয়। তবে আপনারা দেখে হয়তো ভাববেন যে এই তো করে তো নিচ্ছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে এখানে স্পিডটা হচ্ছে কতটা বাড়ানো আছে যে কি বোঝাবো। কেকের উপর আমি এটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডিটেলিংগুলো করে দিচ্ছি। তো আমি ছেলেটার বুকের কাছটাতে দুটো বাটন অ্যাড করেছি, আর মেয়েটার মাথাতে বো অ্যাড করেছি। তো এটা ছিল হচ্ছে মেয়েটা ছেলেটার মাথাটাকে কামড়ে দিচ্ছে, তো এরকম একটা ফিগার ছিল। তো আমি সব ডিটেলিংগুলো করার পরে আমি আবার একটু ভালো করে দেখে নিয়েছি, আর ও ডিম্যান্ড ছিল পাশ থেকে এরকম একটু পাইপিং করে দেওয়া হবে।
তো একটু স্টার্স বা কোনো ফ্লাওয়ার্স কিছু ছোট ছোট একদম ছোট ছোট নজল ওয়ার্ক করে দিতে হবে। তো ওটা আমি করে দিয়েছিলাম। এবার দেখুন বোঝা যাচ্ছে কালারটা একটু ব্লুইশ কালার, তখন বোঝা যাচ্ছিল না। তো স্প্রিঙ্কেলটাও অ্যাড করতেও বলেছিল আমাকে, যে রেফারেন্স পিকচারটাও আমাকে দিয়েছিল সেখানে এত কিছু ছিল না। তো এগুলো ও আমাকে অ্যাড করতে বলেছিল, সে কারণে এটার জন্য কিন্তু আলাদা করে আমি চার্জ অ্যাড করেছিলাম। তবে বেশি নয়, 15 থেকে 20 টাকা মতন অ্যাড করেছিলাম। তো জাস্ট এই যে বোট আমি বানিয়ে দিয়েছি হচ্ছে, আমার কাছে দুটো হার্ট স্প্রিঙ্কেল ছিল, মানে আমার কাছে হার্ট স্প্রিঙ্কেল আছে, সেখান থেকে দুটো হার্ট স্প্রিঙ্কেল নিয়ে আমি উল্টো করে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন কি সুন্দর একটা বইয়ের মতন দেখতে লাগছে। তো ফার্স্টে ভেবেছিলাম ওখানে একটা সিলভার বা হোয়াইট কালারের পার্ল বসাবো, মাঝখানটা ভালো লাগবে। তো দেখলাম যে না, ওখানে ওই চকলেট গানাশটা দিয়েই ভালো লাগছিল দেখতে বেশি। আপনারাও জানাবেন যে কোনটা দিলে বেশি ভালো লাগতো। তবে কাস্টমারের কিন্তু এটাও খুব পছন্দ হয়েছিল কেকটা। ওকে আমি ডিটেলসটা পাঠিয়ে দিয়েছিলাম ফটো দিলে। তো এই যে দেখুন কেকটার ফাইনাল লুক, একদম সিম্পল কিন্তু খুব খুব সুন্দর। আর নিচে লিখতে বলা হয়েছিল হ্যাপি বার্থডে লড়ু বা লডু, এরকম কিছু। এটা বোধহয় লড়ুই হবে, মানে যে মারামারি করতে পছন্দ করে সেই হবে। তো এটা যেহেতু DU লিখতে হয়, তো সেভাবে লেখা হচ্ছে। দেখুন আমার কেকটার ওয়েটটা ঠিক কতটা হয়েছে, 450 গ্রামে হয় 1 পাউন্ড। তো এখানে প্রায় আমার 450 গ্রামের কাছাকাছি চলে গেছিলো। বোর্ডের ওয়েটটা মাইনাস করলে কেমন লাগলো কেকটা অবশ্যই জানাবেন। টাটা।